হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো হচ্ছে আপনাদের আজকে ফুলের রাজ্য গদখালিতে ঘুরতে ঘুরতে নিয়ে যাব। তা এখানে আপনার ফুল নিয়ে এই ফুলের পার্ক এবং অনেক সুন্দর একটা জায়গা। সারা বাংলাদেশের ভিতরে যত ফুল উৎপাদন হয় সবথেকে গদখালিতে বেশি ফুল উৎপাদন হয় এবং অনেক বেশি ফুল সারা বাংলাদেশে এখান থেকে সাপ্লাই হয়। তো বন্ধুরা, গদখালির যে ফুলগুলো অনেক সুন্দর। তো আজকে আপনাদের গদখালি ঘুরে দেখাবো। গদখালি আসার জন্য আপনাকে প্রথমে যে কোনো জায়গা থেকে আপনি যশোরে আসবেন। যশোর থেকে আপনার হলো গদখালির বাস পাওয়া যায়। আবার আপনি ইজি বাইকেও যাইতে পারেন। তো এই ছাতা দিয়া যে জায়গাটা দেখছেন, এই জায়গাটা কিন্তু প্রচুর ভাইরাল হয়েছিল গত বছর। এবং আপনার যারা অনেক ব্লগ করে, যারা ইউটিউবার, তাদের এই ভিডিওটা কিন্তু অনেক ভাইরাল হয়েছিল। তো বন্ধুরা, এখানে আপনারা সকালে এসে সারাদিন ঘুরতে পারবেন। অনেক খাবার আইটেম আছে, ঘোরার জায়গা আছে, শিশুদের জন্য আছে শিশু কর্নার, যেখানে শিশুরা খেলা করতে পারবে। আপনারা পুরো ভিডিও দেখতে থাকুন, দেখুন আরও আছে। তো যারা গদখালি আসবেন, যশোরের যে যশ খেজুরের রস, খেজুরের রসের পাশাপাশি এখন গদখালিও নামটা সারা বাংলাদেশে পরিচিত হয়ে উঠছে ফুলের রাজ্য হিসাবে। আপনার ফুলের স্বর্গ হিসাবে বলা হয় গদখালি। অনেক বাংলাদেশের অনেক দূর দূরান্ত থেকে আপনার এই গদখালি কিন্তু ঘুরতে আসে। তো বন্ধুরা, কোটি কোটি টাকার ব্যবসা হয় এখানে এই ফুল উৎপাদনকে কেন্দ্র করে। গদখালির যে পানিসারা মূলত ফুলের যে রাজ্য হিসেবে পরিচিত। তো এই পানিসারা এলাকায় বিভিন্ন টাইপের ফুল, যেরকম আপনার গোলাপ ফুল থেকে শুরু করে রজনীগন্ধা, জারবারা, এইসব ফুলগুলো উৎপাদন হয় এবং কিছু বিদেশি ফুলও বর্তমান উৎপাদন করছে। তো এই ফুলগুলো সারা বাংলাদেশে সাপ্লাই হবে এবং বাংলাদেশের এই যে গদখালির এলাকার যে মানুষের কিন্তু প্রধান জীবিকার একটা আহ, জীবিকার নির্বাহের একটা মাধ্যম হয়ে এসেছে এই ফুল উৎপাদন। এবং এখানে মানুষ বিনোদনের জন্য আসে ঘুরতে, অবসর সময় কাটাতে। তো আপনারাও আসবেন আমার প্রিয় শহর, আমার জন্মভূমি যশোরে আপনাদের